পরিবারের বড় মেয়ে হওয়া অনেক দায়িত্বের। আরও যদি ভাই বোন না থাকে তখন তো আর নাই বললাম, সাথে যদি বাবা মার বয়স বাড়তে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি একটি ইন্টারভিউ দিতে। যেহেতু বাবা অসুস্থ, চাই না বাবাকে আর কোনো চাপ দিতে। এই জন্য ইন্টারভিউতে কি লাগবে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যে কাগজটি দেখিয়েছিলাম সেটি হলো কভার নোট, অ্যান্ড এটি যেটি দেখছেন সেটি একটি 1 পাতার সিভি। সিভি 2 পাতারও হতে পারে। আগে দেখতাম যে আরও বড় করে সিভি লিখতো, বাট আমার কাছে 1 পাতারটাই মনে হয়েছে যে ইটস ওকে। অ্যান্ড আমি যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে এই সিভিটা দিয়েই অ্যাপ্লাই করেছিলাম, তো তারা জাস্ট বলেছে যে এটাতেই হবে, আপনি জাস্ট হার্ড কপি নিয়ে আসবেন। আর কভার লেটারের কথাটা আমি কিন্তু আগে জানতাম না। আমার ভার্সিটির একজন স্যার, কাউসার আহমেদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যারই আমাকে শিখিয়েছে যে কোনো চাকরিতে যেতে হলে, ইন্টারভিউ দিতে হলে কভার লেটারটা দেওয়া জরুরি। কেননা কভার লেটারের মধ্যে থাকবে যে আমাকে কেন এই পদের জন্য নেওয়া উচিত বা আমি এই পদের জন্য যোগ্য, সেটি বোঝানোর একটি সম্পূর্ণ বিবরণ। কেন যোগ্য সেটিও অবশ্যই উল্লেখযোগ্য। এবার আমি যে খামে লিখছি, খামের উপরেও যে লিখতে হয় সেটি কিন্তু জানতাম না। এই যে স্যার সেটিও বলে দিয়েছে, প্রথমে টু, তারপরে কোম্পানির নাম, এর পরবর্তীতে ফ্রম, তারপরে আমার অ্যাড্রেস। এই তো অনেক অনেক কষ্ট ভরা রাত কেটেছে বাবার অসুস্থতার জন্য। এমনকি খুব টেনশনেও ছিলাম যেন চাকরিটা হয়ে যায়। যদিও বাবা বলেনি চাকরি করতে, তারপরেও বৃদ্ধ বাবার বোঝা তো একটুখানি কমবে, তাই না? সবাই দোয়া করবেন। আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। সেদিন গিয়েছিলাম একটা জবের ইন্টারভিউ দিতে, একটা না 5-6টা দিয়েছি। অ্যান্ড হ্যাঁ, জবের ইন্টারভিউ যারা একদমই ফেস করেননি তাদের জন্য আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু থেকে বলতে চাই ইন্টারভিউতে কি জানানো লাগে। ইন্টারভিউতে আপনার সম্পর্কে বলতে বলে, অনেক টাইমে সিভির বাহিরে বলতে বলে, অনেক টাইমে সিভির মধ্যে বলতে বলে। কেন আপনি এই কাজটি খুঁজছেন, কেন আপনি এই কাজটি করতে চান, লং টার্মের জন্য তাদের সাথে থাকবেন কি না, এই সমস্ত বিষয়াদি, এবং যে কোম্পানির জন্য আপনি সিভিটি জমা দিচ্ছেন সে কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন, সে কাজে আপনি কতটুকু পারদর্শী, আগের কোনো অভিজ্ঞতা আছে কি না, এগুলো সম্পর্কে জানে। যাই হোক, কিছুদিন রাত জাগতে জাগতে আসলে আমার চেহারার অবস্থা খুবই নাজেহাল। তো আমি ভাবছিলাম যে আমি কিভাবে যাব। তো এই তো হালকা একটুখানি চুলটা বেঁধে নিলাম, শুধু ফেসে ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড পন্ডসের যে ক্রিমটি আছে সেটি দিয়েছি, এবং এই যে হালকা কালারের একটা লিপস্টিক দিয়েছি হালকা করে। এতটুকুই ছিল আমার সাজুগুজু, গেট রেডি উইথ মি এর মতো। যাই হোক, আশা করছি আমাকে ফ্রেশ লাগছে। এরপরে এই তো 12 নম্বরের জন্য রওনা দিলাম। ইন্টারভিউ সেদিন ছিল 12 নম্বর, DOHS-এর ওই দিকে। তো শেষ, আলহামদুলিল্লাহ ইন্টারভিউ ভালো হয়েছে, সবাই দোয়া করবেন। শেষে আমি ফুচকা খেয়েছি। আল্লাহ হাফেজ।